সেদিন গিয়েছিলাম রোজভেল্ট আইল্যান্ড। এই জায়গাটা অপরূপ সুন্দর। আমি বিকালের দিকে গিয়েছিলাম কাজ শেষ করার পর, আমি আর আমার হাজবেন্ড মিলে। টাইমটা আমার খুব ভালোই কেটেছিল। যাওয়ার পরই আমি পিছনে যে স্টারবক্স থেকে একটা কফি নিয়েছিলাম, কারণ কফি এবং পানির কোলাকল শব্দ আমার এত ভালো লাগে। দুইটা একসাথে ওয়ান কাইন্ড অফ ড্রাগস হিসাবে কাজ করে। তো আমি কফি নিয়ে খাচ্ছিলাম আর এই যে পানির কাছে যাচ্ছি। জায়গাটা অ্যাকচুয়ালি অপূর্ব সুন্দর। এটা যারা নিজের চোখে না দেখেছে, উপভোগ না করেছে, তারা বুঝতে পারবে না। এই জায়গাটা আমি আবিষ্কার করি এক অদ্ভুত কাহিনী আছে এর সাথে। আমি শেয়ার করতেছি যে যখন আমি প্রথম অনেক নতুন ছিলাম নিউ ইয়র্কে, তখন আমার রাস্তাঘাট সেইভাবে চিনতাম না, করতাম না। তা আমার বস আমাকে একটা অর্ডারের জন্য জ্যাকসনাইট রোজভেল্ট অ্যাভিনিউতে যেতে বলছিল ট্রেনে করে। সো আমি অত বুঝতে পারিনি, আমি ভুল করে রোজভেল্ট আইল্যান্ডে নেমে গেছি। সো আইল্যান্ডে নামার পরে চারপাশে এরকম পানি প্রথমত দেখে আমি খুব প্যানিক করছিলাম যে কোথায় চলে আসলাম, কিছুই বুঝতেছি না, কোনো দোকানপাট নেই কোথায়। তো পরে আবার আমি ব্যাক করে আমি আমি আমার বসকে ফোন দিছিলাম। সে বলল যে, "তুমি কোথায়?" আমি বলছি, "আমি রোজভেল্ট আইল্যান্ড, এখানে চারপাশে পানি দেখা যাচ্ছে, আমার তো বুঝতেছি না, আমার কেমন যেন ভয় লাগতেছে।" সো বলল যে, "তুমি আইল্যান্ডে গেছো কেন? তুমি রোজভেল্ট অ্যাভিনিউতে নামবা তুমি।" ই তো পরে আমি আবার ট্রেনে করে ব্যাক করলাম রোজভেল্ট অ্যাভিনিউ। সো এরপরে একদিন আমার হাসব্যান্ডকে ওইদিন এসে আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করি এবং ওর সাথে একদিন জায়গাটা যাই ঘুরতে, এবং সেই থেকে আমার এই জায়গাটা আমার ফেভারিট জায়গা হিসাবে হয়ে গেছে। এত ভালো লাগে এই জায়গায় যেতে, আমি প্রায় এই জায়গাটায় যাই। স্পেশালি আমার যখন মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, কোথাও একটু যেতে ইচ্ছা করে, এই জায়গাটা আর রিসেন্টলি আছে ব্রন্স বোটানিক্যাল গার্ডেন। এই ২ টা জায়গা আমার খুবই ফেভারিট। মানুষজন যাচ্ছে, এই যে আমি কফি নিয়ে বসে খাচ্ছি, প্রকৃতি দেখতেছি, গান শুনতেছি। অ্যাকচুয়ালি পাশে একজন গান বাজাচ্ছিল, ওদের গানটাই শুনতেছিলাম, ধুন ভালো লাগতেছিল। এই পানিগুলো এই যে পাথরে আছড়ে পড়তেছিল, এত সুন্দর লাগতেছিল যে সেটা বলে বোঝাতে পারবো না। আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে সবই ভালো লাগে অ্যাকচুয়ালি। সো আকাশে মেঘ করছিল, আমি ভাবছিলাম হয়তোবা বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি। বাট খুব দ্রুতই সন্ধ্যা নেমে আসছিল। এবার আমি একটু পানির কাছে এসে দাঁড়ায় পানি দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। মেঘ, পানি অদ্ভুত সুন্দর লাগতেছিল। এটা হালকা অন্ধকার ভাব। একটু মজা করতেছিলাম। আমার হাসব্যান্ডের একটু লাভ রিঅ্যাকশন দেখাচ্ছিলাম মজা করে। এরপর আমি অন্য একটা সাইডে যাচ্ছি, এই যে আমার হাসব্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ব্যাগ ক্যারি করতেছে। কিন্তু ওর কাছে আমি ব্যাগ দিয়ে দিই। এই পাশে আসার পরে দেখলাম যে অনেক সুন্দর চেরি ব্লসম। পানির সাথে এই যে রাস্তার পাশে চেরি ব্লসমের অনেকগুলো গাছ। এত সুন্দর লাগতেছিল, কিন্তু বেশিক্ষণ উপভোগ করতে পারিনি। খুব দ্রুতই অন্ধকার হয়ে গিয়েছিল। মানে ওইখানে ২ ঘন্টার মতো থাকতে পারলাম না। ২ ঘন্টায় অন্ধকার হয়ে গেছে।
আম আমাদের এখানে অ্যাকচুয়ালি স্প্রিং টাইমটা মানে এই টাইমটায় এই ফুলগুলো অনেক ফেমাস। সব জায়গায় এই ফুলগুলো ফোটে। চারদিকে কেমন যেন পিঙ্ক, পিঙ্ক হয়ে যায়। সো এই টাইমটা হচ্ছে আমার খুব ফেভারিট টাইম, এই ফুলের সময়টা। শুধু আমার না, আমি মনে করি এই নিউ ইয়র্কে যারা থাকে সবারই এই সময়টা খুবই পছন্দের। এই ফুলগুলো সবার কাছেই অদ্ভুত সুন্দর লাগে। অন্ধকার হয়ে গেছে। এই যে এরা ছবি তুলতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। আর যখন ম্যানহাটন সাইডে আর কি লাইট ওপেন হয়ে গেছে সব জায়গায়, লাইট দেখাচ্ছে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, তো সে তখন একটা আলাদা সৌন্দর্য অ্যাড করতেছিল সবকিছু। আমি অন্ধকার হয়ে যাওয়া সত্ত্বেও বসে আর কি চারপাশটা উপভোগ করতেছিলাম। তো একটু ঠান্ডা বাতাসও ছেড়ে দিয়েছিল, তখন ঠান্ডাও লাগতেছিল হালকা, যে কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি, বাসায় চলে এসেছিলাম। থ্যাংক ইউ।